আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজনের উপর আপনি বোঝা হয়ে থাকেন? ইউ ডু ইউর ওন ইনকাম। আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন। কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না, কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইনকাম দুটো আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে একটা হলো ব্যক্তি তার নিজের কষ্ট করে হাতের কামাই, যেটা কোনো কাম নাই, হতাশা। কোন আপনি একটা টং দোকান দিয়ে বসতে পারেন না, অথবা আপনার জমিন আছে, যে আমাদের বহুত জমিন পড়ে আছে, এগুলো এখন কি চাষ করার কোনো লোক নাই, কারণ আপনি ওখানে সবজি চাষ করতে পারেন না। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হলো কৃষি কাজ। শুধু তাই না, রাসূল ইসলাম বলেছেন, তোমার যদি মৃত্যুর সময় চলে আসে অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে, তুমি বুঝতে পারছো, তারপরেও একটা গাছের চারা লাগানোর সুযোগ থাকে, তাহলে গাছের চারাটা কি করো? লাগাও। রাসূল ইসলাম কি কথা বলেন নাই, কেউ যদি কোনো গাছের চারা লাগায়, তাইলে ওই গাছ থেকে যে ফল হয়, এই ফল যদি সে খায় তাহলে সওয়াব পাবে, যদি পথিকরা খায় তাহলে সওয়াব পাবে। যদি মানুষে, আপনি পুরুষ মানুষ না? পুরুষ মানুষ হলে কিভাবে আরেকজনের উপর আপনি বোঝা হয়ে থাকেন? ইউ ডু ইউর ওন ইনকাম। আপনি শুরু করেন আপনার কাজ আপনি শুরু করেন। কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না, কোন কাজকে ইসলাম ছোট করে দেখে না। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইনকাম দুটো আল্লাহ রাসূল বলেছেন। এর মধ্যে একটা হলো ব্যক্তি তার নিজের কষ্ট করে হাতের কামাই, যেটা কোনো কাম নাই, হতাশা। কোন আপনি একটা টং দোকান দিয়ে বসতে পারেন না, অথবা আপনার জমিন আছে, যে আমাদের বহুত জমিন পড়ে আছে, এগুলো এখন কি চাষ করার কোনো লোক নাই, কারণ আপনি ওখানে সবজি চাষ করতে পারেন না। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হলো কৃষি কাজ। শুধু তাই না, রাসূল ইসলাম বলেছেন, তোমার যদি মৃত্যুর সময় চলে আসে অথবা কিয়ামত অনুষ্ঠিত হবে, তুমি বুঝতে পারছো, তারপরেও একটা গাছের চারা লাগানোর সুযোগ থাকে, তাহলে গাছের চারাটা কি করো? লাগাও। রাসূল ইসলাম কি কথা বলেন নাই, কেউ যদি কোনো গাছের চারা লাগায়, তাইলে ওই গাছ থেকে যে ফল হয়, এই ফল যদি সে খায় তাহলে সওয়াব পাবে, যদি পথিকরা খায় তাহলে সওয়াব পাবে। যদি মানুষে